মরণের পরে মানুষকে কবরে রাখা হবে। যারা ভালো লোক তাদের তো সুখের সীমা নাই, যারা খারাপ লোক তাদের দুঃখেরও সীমা নাই। তাহলে এর প্রতি বিশ্বাস করতে হবে যে কবরের শাস্তি আছে। অনুরূপ ভাবে পরকালে যখন আপনি উঠবেন, আপনাকে এই কবর থেকে উঠানো হবে। আল্লাহ নবী বলেছেন, কবর থেকে কাল কিয়ামতের দিবসে প্রথম যে উঠবে সে আমি উঠার পরে দেখবো যে আমার ডান পশনে মাটি লেগে রয়েছে। আমি কবরে শুয়ে থাকার জন্য আমি বাও হাত দিয়ে এরকম করে মাটি ঝাড়তে থাকবো। তারপরে বাও পশনের মাটি আমি ডান হাত দিয়ে ঝাড়তে থাকবো। সমস্ত মানুষ কাল কিয়ামতের দিবসে উলঙ্গ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়ে দণ্ডায়মান হবে। এমনকি আল্লাহ নবী কোনো মানুষের কাপড় চোপড় থাকবে না। সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে কাপড় পরানো হবে, বাকি আল্লাহ নবীকে পরানো হবে। এটা তার বিশেষ মর্যাদা। তো তেমন করে বিশেষ মর্যাদা আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিবসে আমি সবার আগে উঠবো, তারপরে আল্লাহর দিকে আমি অগ্রসর হইতে থাকবো। তারপরে দেখবো যে মুসা আলাইহিস সালাম আমার আগেই একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই কেমন করে, মানে আল্লাহ নবীর আগে কেমন করে উঠলো? এই বিষয়ে আল্লাহ নবী বলেছেন,